আমাকে চিনতে না আরলি তো বাবু, মুই তু দেগের সেই কাজল বটি। উধারে গুড়ের পারে যেখানে ভুঁই ছুয়া ঘর, সেইখানেই মোর বসত, মোর ভিটে মাটি। মোর জনমের লগন যখন হইল, তোরা সব হেলিয়ে দুলিয়ে দেখতে এইছিলি। কালো কুচকুচে রূপটা দেখে মুখ সিটকে বললি, অবৌ ইটোকে নিয়ে কি করবি? এ তো একেবারে পাথুরে কয়লা বটে। সেই কথাটা শুনে মোর মায়ের বুকে আগুন জ্বলেছিল। মায়ের চোখে লোনা জল ঝরেছিল মোর কপালটাতে। উঠানে আমাদের একটা শিউলি গাছ ছিল বটে। শরৎ এলে মা মালা গেঁথে গুজে দিত মোর খোপাটোতে। কাজলের টিপ কপালে ঘষে মা বলতো, নজরে শিকল দিলাম। খোপায় ফুল দেখে তোরা বলতিস, দেখ জোনাকি লিয়ে ঢং করে ঘুরছে। তা আমি তো মাটির দেশের মেয়ে বটি। এই কালো দুখান হাত দিয়েই তো লাল মাটির তাল চটকাইতাম। কবে যে মোর ভিতরের নারী সেই মাটির বুক চিরে মা দুর্গার মুখখানি গড়ল, তা আমি জানতেও লারি। মায়ের চোখ আকার সেই শ্বাস তুলির টানটুকু মোর কাজকে পৌঁছে দিল ওই সুদূর দেশের বাইরে। খবরের কাগজের এক বাবু এসেছিল, শুনেছি সে নাকি গাঁয়েরই ছেলে বটে, এখন শহরটাতে থাকে। সাথে ছিল মুরব্বি কজন, হাতে চকমকে ক্যামেরা, মোর সামনে বড় বড় লাইট জ্বেলে শুধাইলে, এমন কাজের রহস্য কি? আমি হেসে বললাম, আমাকে চিনতে লারলে বাবু, মুই তুদেগের সে কাজল বটি, যারা তোরা তুচ্ছ করতিস কয়লা বলে। আজ দেখ সেই কেমন আলো ছড়াইছে। মোর এই কাজগুলান শুধু মাটির প্রতিমা লয় রে বাবু, আমার বেঁচে থাকার স্বপন। এগুলান মোর মনের খনির থেকে বেরোনো হিরে বটে।